আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমার ভিডিওটা একটু লং হবে। আমার আজকে বিষয় হয়েছে আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন ফেসবুকে, আপনারা কিভাবে আইডিতে আপনার পেজে কিভাবে ফলোয়ার গেইন করবেন। আমি সেই বিষয় নিয়ে আজকে দুইটা চারটা কথা বলবো, প্লিজ একটু সবাই মন দিয়ে শুনবেন। আপনার ফেসবুকে ফলোয়ার বাড়ানোর হাত সম্পূর্ণ আপনার হাতে, এখানে কারো হাত নাই। আপনার তিনটা জায়গা থেকে আপনি ফেসবুকে ফলোয়ার গেইন করতে পারবেন। কেমন? এক, আপনি যদি ফেসবুকে প্রোফাইল নিয়ে কাজ করেন, আপনি যদি স্টার সেন্টার হতে পারেন, পূর্ণাঙ্গভাবে স্টার সেন্টার, তখন ওখান থেকে আপনি ফলোয়ার গেইন করতে পারবেন। এক, যদি আপনি প্রোফাইল নিয়ে কাজ না করেন, যদি আপনি পেজ নিয়ে কাজ করেন, সেজন্য আপনার জন্য আর বাকি দুইটা পথ। এক, ওখান থেকে দুটো, ফার্স্ট নাম্বার, আপনার যে কোনো ভিডিও আপনাকে ভাইরাল করতে হবে। যদি আপনি মিনিমাম একটা ভিডিও 1 মিলিয়ন ভাইরাল করতে পারেন, তাহলে আপনি ওখান থেকে মিনিমাম 8 থেকে 10,000 ফলোয়ার, এর থেকে বেশি হতে পারে, নর্মাল 8 থেকে 10,000 ফলোয়ার আপনি ওই ভিডিও থেকে আনতে পারবেন। 2 নাম্বার, যদি আপনার ওইরকম 1 মিলিয়নের যদি আরো 2টা 3টা ফলোয়ার যদি ভিডিও হয়, তাহলে তার কথাই না। মিনিমাম 2টা 3টা ভিডিও যদি আপনার 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে যায়, তাহলে তার কথা নেই। আপনাদের এক ধাক্কা 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ আপনার পরিবার আপনি এক ঝাটকাতে আপনি করে ফেলতে পারবেন। আর যারা, তো এটা সবার দ্বারা তো এটা সম্ভব না, যারা নতুন আসতেছেন তাদের জন্য আমি এই কথাটা বলতেছি, খুব একটু গুরুত্বপূর্ণ কথা, আপনি শুনে নেবেন। যারা নতুন আছে, মিনিমাম যাদের 5,000 থেকে কম, তারা, আপনি কি করবেন, আপনি যেহেতু নতুন, আপনি সবার পরিবারে যাবে। আপনি জাস্ট না হতে যে কারো এভরিওয়ানের যার এই ভিডিওতে আপনি কমেন্টস করেন, জাস্ট না হতে আপনি ভিডিওতে কমেন্টস করতে হবে। জাস্ট না হতে কমেন্টস করবেন, দেখবেন আপনি ওখান থেকে, যদি আপনি এখন রিপ্লে কমেন্টস করবেন, একটা কমেন্টস করবেন, 2টা রিপ্লে দিবেন, 4টা 5টা রিয়েক্ট দিবেন, ওখান থেকে যাদের থেকে যায় কাছে নোটিফিকেশন যাবে, তারা চাইলে আপনাকে ফলো করে দিতে পারে। 2 নাম্বার, আপনি জাস্ট না হতে, ধরেন একজন ভিডিও, আপনি জাস্ট আমার ভিডিওতে গেছেন, হ্যাঁ আমি একটা ভিডিও করছি, আপনি আমার ভিডিও কমেন্টস করতে গেছেন, কমেন্টস করে যাওয়ার পরে আপনি ওখানে আপনি একটা কমেন্টস করেন, 2টা কমেন্টস করছেন, ঠিক আছে। নিচে দেখবেন অনেকজন আছে, 100টা 200টা অনেকজন কমেন্টস করছে, তাদের প্রোফাইল ধরে তাদের পরিবারে গিয়ে, তাদের যে নতুন ভিডিওগুলো আছে, তাদের ওখানে গিয়ে আপনি একটা কমেন্টস করে আসবেন। ওখানে কমেন্টসটা করবেন, খুবই চমৎকার গুড একটা কমেন্টস করে আসবেন। আপনার কমেন্টস করে আসবেন, হ্যাঁ, শুধু গিয়ে ভাই ধন্যবাদ, ভালোবাসা, সাপোর্ট চাই, ফলো দিলে ফলো, ওইরকম কমেন্টস আমরা কি করবো না, এগুলোর থেকে আমরা বিরত থাকবো। কেমন? আপনি খুব একটা ভিডিও রিলেটেড একটা ঘটনামূলক একটা কমেন্টস করে আসবেন ওখানে, যেন আপনার কমেন্টসটা দেখে সে উৎফুল্ল হয়ে আপনাকে ফলো দিতে পারে। ওইরকম সিরিয়াল ধরে এবার 100টা হোক 200টা হোক, সবার পরিবারে গিয়ে আপনি একটা হোক 2টা হোক 3টা হোক কমেন্টস করে, কিন্তু পুরাতন কোনো ভিডিওতে না, আপনার তার নতুন কোনো একটা ভিডিওতে গিয়ে একটা ঘটনামূলক কমেন্টস করে আসবেন। দেখুন ওই কমেন্টস আপনি যদি দৈনিক 400 থেকে 500টা কমেন্টস করতে পারেন, এভাবে মিনিমাম 100 জন ফলোয়ার হলো, আপনি ওখান থেকে আসবেন। এটা আপনি অবশ্যই বিশ্বাস রাখতে হবে, আপনি আপনার কাজের প্রতি বিশ্বাস রাখবেন। আপনি যদি ঘটনামূলক সুন্দর কমেন্টস করতে না পারেন, ওখান থেকে আপনার কখন আসবেন? আপনি হবে হয়তোবা একদিন শুধু যায় গিয়ে 500 জন পরিবারে লেখছেন, ফলো দিলে ফলো ডান, সাপোর্ট করলে সাপোর্ট ডান, এরকম যদি কমেন্টস করেন, কেউ আপনাকে ফলো করবে না। আরেকটা কথা হচ্ছে, অনেকে আমরা আসলে ইনভাইটেশনের পিছনে ঘুরে আসি। ইনভাইটেশনের বর্তমানে আসলে যারা সচেতন আছে, ফেসবুক ইউজার অনেক সচেতন। ইনভাইটেশন আপনি যদি 1000 না 5000 ইনভাইটেশন করে, ওখান থেকে আপনি 2টা ফলোয়ার পান কিনা খুবই সন্দেহ আছে। তাহলে আমরা অনেকে আছে ইনভাইটেশনের পিছনে ঘুরি, আমরা ইনভাইটেশনের পিছনে ফলোয়ার বাড়ানোর জন্য ঘুরবো না। আমরা